মুসলমানের বাহাদুরি এলে মুসলমানে হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানোর মন জয় করিয়া কাজ করে যাইবার আল্লাহ পাকে আমরা সারারে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কেবলমাত্র মানুষ নাই, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর মঙ্গল লাগে কাজ করে যাইবার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা কথা দেখান কইতাম, সেই কথা কইতে সময় আমি চিন্তা করতাম এই কথার দ্বারা মাতাসর ফায়দা হইতো, গাছ বিরিকর ফায়দা হইতো, পশু পক্ষীর ফায়দা হইতো, জিন ইনসানের ফায়দা হইতো। এই ধরনের কথাবার্তা কোয়ার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সৃষ্টির সেবা আমরা করে দিতাম। দ্বিতীয়ত হইল কি বেশ বেশ করি আল্লাহর জিকির করতাম, কোরআনে করিমর তিলাওয়াত করতাম। আমার মা বই নহল পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি অতিবাহিত করুক। যদি করইন তাহলে রাবিয়া বছরের মতো আবিদা বন্ধ করইন, আবার হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান করতে পারইন, খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বলতে পারইন। এই মা বই নহলের মাধ্যমে আল্লাহ পাকে এই এলাকার মধ্যে বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত হাফিজ, বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হল আমরা ভাই বোনা নিয়োগ চাই। আল্লাহওয়ালা সন্তান হল ভাইমু এলাকাবাসী মা বই নহলের খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া জবানডে আল্লাহর জিকির দি বিজয়ী হোক, কোরআনে করিমর তিলাওয়াতে বিজয়ী হোক, পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি বানাওক, আপনারও জীবন সার্থক হইব। আর এই এলাকা আপনার মাধ্যমে যে নিয়ামত হল পাইমু, পবিত্র খানি পাইমু, সেই খানি খাইয়া আমরা ইমানটা আল্লাহ পাকে তাজা করে দিবা। আর পবিত্র সন্তান পাইমু, হয়তো এই সন্তানগুলোর মধ্যে দেখি বিশ্ববিখ্যাত অলি মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলী, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী, মরহুম বাসানি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম কবিরপুরি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলী মতন আল্লাহর অলি এই হামসার মধ্যে আল্লাহ পাকে জন্ম দিতে পারো। এই লেগে আমার মা বই নহলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া, আমার বাপ ভাই হলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে আমরা প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়া পানি দিয়ে ভাত খাওয়া লাগে, পানি দিয়ে ভাত খাইতাম, লবণ দিয়ে ভাত খাওয়া লাগে, লবণ দিয়ে ভাত খাইতাম, আনাজ সাল্লাহ গরম হইতে টাকা লাগে, আনাজ সাল্লাহ গরম হইতে থাকতাম, পেটো ভাত্তর বান্ধা লাগে, পেটো ভাত্তর বান্ধিতাম। শেষ রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর পাক কতম সজদা করিয়া আল্লাহর কাছে খুঁজিতাম যে হে আল্লাহ, হালাল মাল না পাওয়ার কারণে আমি পানি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে ভাত খাইছি, পেটো ভাত্তর বান্ধিছি, আনাজ সাল্লাহ গরম হইতে তাকিয়ে তোমার ইয়াদ করিয়া ও আল্লাহ আমার তুমি হালাল মাল দেও। আল্লাহ দিবালানি হোক চাই, আল্লাহ দিবালানি হোক চাই। এর লেগে আল্লাহরে যথাযথভাবে আল্লাহর মায়ার বনিয়া আল্লাহর কাছে খুঁজিতাম। দ্বিতীয় লগিয়া আমি এই এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করিয়া ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসান জাতিরে আল্লাহ পাকে সৃষ্টি করছে তাহলে ইবাদত করবার লাগি, তাহলে ইবাদত করবার লাগি। জিন্নাতের মধ্যে এক গুরু আসুন আহলে ইমানদার, আর ইনসানের মধ্যে এক গুরু আসুন আহলে ইমানদার। আল্লাহ পাকে ফরমাইতরাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার হল দ্বীন ইসলামের মধ্যে তুমি দেন পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ অর্থ কিতাম নমাজও পড়িতাম, মিজামত পাতিতাম, নমাজও পড়িতাম, মদ খাইতাম, গাঞ্জা খাইতাম, হিরোইন খাইতাম, ড্রাগস খাইতাম, হ্যাপি বার্থডে করতাম, হ্যাপি নিউ ইয়ার করতাম, গান বাজনা চাইতাম, নাইট ক্লাবও যাইতাম। এলে চলবনি হোক চাই। এলেই পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবার লাগি আমরা জীবন অতিবাহিত করার আল্লাহ পাকে তৌফিক দান করুক। হলে হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, আজকে দুঃখ লাগে চলাফেরা করতে সময় আমার নজওয়ান ভাই হলে যে চুলের কাটিং করা শুরু করছো, এটা নবী রসুলে করছই না, নবী রসুলে ইলা চুল কাটিছই না, সাহাবাই কেরামে ইলা চুল কাটিছই না। তবে তাবি আইমাই মুজতাহিদিন সাইর তরিকার মুশাইখিনে কেরাম হলে ইলা চুল কাটিছই না। আমার শোনাও হল ময়নাও হল ইদা চুল কাটা বাদ দেও, ইদা চুল কাটা বাদ দেও, ইদা চুল কাটা বাদ দেও, ইদা চুল কাটা বাদ দেও। কিলা নবীজিরে বাবা যায় এর লাগি সাহাবাই কেরামে নবীজিরে জিজ্ঞাসা করছিলাম রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। আল্লাহ পাকে দয়া মায়া করুন যারা চুল কামায় এরারে আল্লাহ পাকে দয়া মায়া করুন। রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, আল্লাহ পাকে যারা চুল কামায় এরারে মায়া করুন। তিনবার কইছিলাম আর একবার কইছই যারা চুল কিছু কামায়, কিছু কামায়। এলাই মুআজ্জাজ হাজির কিরাম ইলা কত গান উপরে টালু
টুল্লির মধ্যে রাখিয়া লম্বা রাখিয়া আর সাইডে দেখাটা ইলা খেবে খায় আল্লাহ ওয়ালা খেবে কাটি যাই না এলে আমার শোনাও বল ময়না বলিতা করিও না আগুন লইয়া খেলা করিও না এটা বাদ দেও নবীজির লগে মায়া লাগাও আল্লাহর লগে মায়া লাগাও নবীজির দিদার কালটা একবার দেখার ভাগ্য জুটাও আল্লাহ পাকে আমার তমাম নজওয়ান হলে কিয়ামতের দিন আল্লাহ পাকে তার সায়াল নিচে ও নজওয়ান হলে টাকা দিবা যে নজওয়ান হলে আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ও নজওয়ান হল যে নজওয়ান হলে নজওয়ানি অবস্থাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিবা এলে ইসলাম হল ময়না হল এটা ফ্যাশন করিয়া তোমার ফায়দা হইতো নাই তোমার ফায়দা হইতো নাই তোমার উপরে যদি নবীজি নারাজ হয়ে যায় আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার জীবন খার হয়ে যাব গিয়া এলে আমার শোনাও হল ময়না হল এটা অন্তর থেকে মুছিয়া পালাও যারা কর্ম করলে আল্লাহ খুশি হইবা নবীজি খুশি হইবা ওলা কর্ম করার আমরা সারারে আল্লাহ পাকে তৌফিক দান করুক ওগলে হোক আল্লাহুম্মা আমিন দ্বিতীয়ত হইল গিয়া জিন্নাত ইনসানের মনো দুঃখ দিয়ে আমরা কোনো কাম করতাম নাই জিন্নাত ইনসানের মনো দুঃখ দিয়া আমরা কোনো কাম করতাম না হোক ইনশাআল্লাহ ইনসানরেও দুঃখ দিতাম নাই জিন্নাতেও দিতাম না ইনশাআল্লাহ যে ইনসানে জিন্নাতে আমরা দুঃখ দিতাম না খিলাম আমার মাল আমার জমি আমার বাড়ি আমার গাছ আমার ঘর আমার গাড়ি কই জানি আমরা সারাই কই জানি কই জানি কুক চাই যে বাড়ি আমার এই বাড়ি জিন্নাত হলেও ব্যবহার করো আমি যে জায়গা ব্যবহার করিয়ার এই জিন্নাত বাই হলেও এই জায়গা ব্যবহার করো আমি যে গাছ কাটিয়ার যে গাছ ব্যবহার করতাম সেই গাছ আমার জিন্নাত বাই হলেও এই গাছও খেলাধুলা করো ঘুমাইন তোলেও ঘুমাইন আমি যে ঘর আমি ব্যবহার করি এই ঘরের মধ্যে জিন্নাত বাই হলেও বসতি করো কারণ জিন্নাত এবং ইনসানের লাগি এটা আল্লাহ পাকে দান করছে এলাকা আমি আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার বাড়ি আমার গাছ এখানে হইতাম নাই আমার আল্লাহর মখলুকর সারার এইটা বস্তু এই কথা কইতে সময় আমার গাছ কাটার প্রয়োজন হয়েছে আমি গাছ কাটাত গেলাম একবার তো চিন্তা করলাম না যে এই গাছের তলে যদি কোনো জিন্নাত পাইতা হয় আমি গাছ কাটি আর গাছ কাটার বাদে জিন্নাত পাই ওগুলোর উপরে পড়ে যদি তারা যদি আতুর হয় আর তারা যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো হসপিটালও আমরা লইয়া যাইনি তোরা মাথকা জিন্নাত ভাই ওগুলো লইয়া যায়নি হোক চাই এর আল্লাহর মখলুক যায়নি এর আল্লাহর মখলুক যায়নি এর লাগে আমি গাছ কাটিবার আগে চিন্তা করতাম আল্লাহর কিছু কইতাম হে আল্লাহ এই গাছ ইগু তুমি আমার ব্যবহার করার লাগি দিছ তোমার কোনো মখলুক এই গাছের তলে যদি থাকই দয়া করি মেহরবানি করিয়া এরারে হরাইয়া দেও আল্লাহ হরাইয়া দিবানানি তোরা মাথিবা দিবানানি হোক চাই আপনি ভুল করবা দাদাই ভুল করবা জিন্নাতে অ্যাক্সিডেন্ট করবা জিন্নাতে হাত পাও ভাঙ্গিবা 14 সিঁড়িয়ে বুগিবা 14 সিঁড়ির ব্যবহার কমতো নাই এলে মাঝে হাজি কেরাম ওই সময় যদি আমি চিন্তা ফিকির করিয়া আমি যদি গাছিগু কাটি তাহলে এগু আমার উপরে আপদ আইতো নাই 2 নম্বর হইল গিয়া আমি জমিন ব্যবহার করি আল চই এই জমিন আল চইতে সময় আমি লাঙ্গল ফালাইলাম আমি কুবেটার ফালাইলাম আমার জমিনও ক্ষেত করা এই জায়গার মধ্যে জিন্নাত ভাই হল যদি ফুটতা হই তারা যদি খেলাধুলা তা হই আপনি তারার উপরে কুবেটার নিয়ে ফালাইয়া অ্যাক্সিডেন্ট করিয়া কতজন অ্যাক্সিডেন্ট করলা তালে হসপিটালে লইয়া গেলা না এটার প্রতিশোধ তারা লই পালানি খুব কাছাই তোরা মাতক না প্রতিশোধ লই পালানি এলাকি জমিনও আল চইবার আগে আমি কইতাম ও আল্লাহ এই জমিনিকা আল চইয়ার প্রয়োজন হয়েছে যদি তুমি দয়া করি মেহরবানি করিয়া তোমার অন্য কোনো মখলুক যদি তাকে যাই গিয়া এরারে দয়া করি মেহরবান করে হরাই দিলাও আল্লাহ হরাইয়া দিবা না খুব কাছাই 2 নম্বর হইল কি এক গাড়ি এখান রাইত তৈছই সকালে এখান লইয়া বারোইছই জিন্নাত ভাই হল এই গাড়ির তলে ফুটনো চাক্কা আমলে লইয়া বারোইলাম স্টার্ট দিয়ে লইয়া গেলাম এই জিন্নাত ভাই হল তলে ফুটনো চাক্কা তারা উঠে দিয়ে গেল তারা মরা গেলা এইগুর খবর আমরা লইলাম নিখেও এই গাড়ি স্টার্ট দিবার আগে কইতাম আল্লাহ তোমার কোনো মখলুক এই গাড়ির তলে কিবা তো উঠে যদি দেখো দয়া করি মেহরবানি করিয়া এর হরাইয়া দেও আল্লাহ দিলে এইবা হরাইয়া মহাজন হাজি কেরাম এক ঘর আপনি বন্ধ করিয়া আইলাম এই ঘর ব্যবহারও যাইলাম এই ঘরের মধ্যে বিছনার মধ্যে ঘরের মধ্যে জিন্নাত ভাই হল থাকতে পারো এই ঘরে ঢুকিবার আগে চিন্তা করতা কইতা বলে আল্লাহ তোমার মখলুক অন্য কেউ যদি এই ঘরের মধ্যে থাকো দয়া করি মেহরবানি করিয়া এরারে হরাইয়া দেও আল্লাহ হরাইয়া দিলেই বা আপনার উপরে বিপদ আইতো নাই
আপনি জায়গা বাড়ির মধ্যে এক ঘর বানাইবার ইচ্ছা করছো, এই জায়গার মধ্যে জিন্নাত হলে হয়তো বসতি স্থাপন করিয়া আসো, এই জিন্নাত ভাই হলে আপনি আল্লাহর কাছে কইতা, ও আল্লাহ এই জায়গায় কেন আমি ঘর বানাইবার ইচ্ছা হইছে, তুমি যদি কোনো তোমার মখলুক এই জায়গার মধ্যে দেখো, দয়া করি মেহরবানি করি এরারে হরাইয়া দেও, আল্লাহ হরাইয়া দিবা না হোক চায়। এর লাগি সর্বাবস্থায় আমরা এই কথা মাথাত রাখতাম, মাথাত রাখিয়ে যদি কর্ম করি তাহলে ইনশাআল্লাহ এটার সমাধান আল্লাহ পাকে করে দিলেই বা। দ্বিতীয়ত হইল কি, আমরা আওলাদ রে, আমরা সন্তান হলে এই রাঙ্গারপাড়া দারুসালাম রাঙ্গারপাড়ার সম্পদ নয়, এই সম্পদ বিশ্বর সম্পদ, এলাকার সম্পদ, এই রাজ্যের সম্পদ, এই দেশের সম্পদ। এই সন্তানরে তুমি আমরা পরিশ্রম করিয়া সবাই মক্তবর সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিতে নাই। 2 নম্বর হইল কি, যদি আওলাদরে হাফিজ বানাইতে পারোইন, আলিম বানাইতে পারোইন, কারি বানাইতে পারোইন, এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? যে মা বাবায় আওলাদরে হাফিজ বানাইবা, আলিম বানাইবা, কারি বানাইবা, সেই হাফিজ চাবকলর মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ একবার বড় করে কইতাম না নি? এর লাগি আমরা আওলাদ হলে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম। এই হাফিজ চাবকলে কিয়ামতের দিন কান্নানোর 10 জন গুনাহগার হলে সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইবা। এর লাগি হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেব ইটা দেশের বোঝা নাই, মদারিস ইসলামিয়া দেশের বোঝা নাই, ইটা দেশের সম্পদ, কিলা সম্পদ। কারণ নাইবে নবী ওয়ারিসে নবী হল গড়িয়া উঠে নিতা প্রতিষ্ঠান থেকে। এক হাফিজ যাবে, এক আলিম যাবে, এক কারি যাবে, কোরআন সূরা ফাতিহা পড়িয়া যদি পানিত ফু দেন, পানিত ফু দেন, তেলও ফু দেন, চিনিত ফু দেন, বালিত ফু দেন, লবণও ফু দেন, এটা মেডিসিন হয় না হোক চাই তোরা মাতক মেডিসিন হয় না নি? এর লাগি আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব এই দেশের বোঝা নাই, দেশের সম্পদ, জাতি মুসলমানের সম্পদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবর সম্পদ। এই পানির মধ্যে যদি আল্লাহর কোনো মায়ার অলি, আল্লাহর মায়ের বন্ধা বন্দি যদি সূরা ফাতিহা পড়িয়া পানিত ফু দেন, হাফিজ সাহেবকা, আলিম সাহেবকা, কারি সাহেব হলে যদি পড়িয়া যে বস্তু ফু দিবা তার ফুইগু যদি মেডিসিন হয় তাহলে কথাগুলা মেডিসিন হইব না হোক চাই। পানি রিফাইন করার মেশিন আছে, তেল রিফাইন করার মেশিন আছে, কিন্তু বাতাস রিফাইন করার মেশিন নাই। এই মেশিন হইল কি আল্লাহওয়ালা আল্লাহর মায়ার বন্দাবন্দি হলে জবানডে পবিত্র বানাইয়া, বদনডে পবিত্র বানাইয়া আল্লাহর জিকির করবা, কোরআনে করিবার তিলাওয়াত করবা। এই আওয়াজ যখন যাইব বাতাস রিফাইন হইয়া থাকবো। এলাই বাজা হাজি কেরাম, আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব এটা দেশের বোঝা নাই, দেশের সম্পদ। যে কোনো ধর্মের মানুষে যদি আল্লাহওয়ালা কোনো হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেবের দান লই আর পানি বড়াইয়া নেন, তেল বড়াইয়া নেন, লবণ বড়াইয়া নেন, চিনি বড়াইয়া নেন, বালি বড়াইয়া নেন, এই বানিয়ে কইতো নাই বলে আমি মুসলমান লাগে আইছি। এই কোরআনে করিমে কইতা নাই বলে আমি মুসলমান লাগে আইছি। এলে এই কোরআনে করিম কেবলমাত্র মুসলমানের সম্পদ নাই, সাহায্য লাগে আল্লাহ সৃষ্টি করছই না। ওলামায়ে কেরাম কেবলমাত্র মুসলমানের লাগি নাই, আল্লাহ আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, মাদারিস ইসলামিয়া দেশের স্বার্থে সমাজের স্বার্থে কাজ করে দিতরা। এই ভারতবর্ষে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে গিয়া 57,000 ওলামায়ে কেরাম হল এই ভারতবর্ষে স্বাধীন করার ক্ষেত্রে শহীদ হইলা। এই ওলামায়ে কেরাম, মাদারিস ইসলামিয়া, হাফিজ সাহেব, আলিম সাহেব দেশের বোঝা নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমী দারুসালাম রাঙ্গারপাড়াবাসীরে আল্লাহ পাকে কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বন্দাবন্দি হল সারারে বানাইয়া দেখো। আর বর্তমান স্কুল কলেজের মাদ্রাসার তালিব ইলম হল তুমি দেন আমরা দেশের ভবিষ্যৎ, তোমার তার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন মাথার সেই কথা অন্তর হয়ে জানো। এই রাঙ্গারপাড়ার সম্মান কিলা বাড়ানি যায়, রাঙ্গারপাড়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখিলা মধুর সম্পর্ক করিয়া তোলা যায়। এই এলাকারে সম্মান কিলা বাড়ানি যায়, আশাবার মর্যাদা কিলা বাড়ানি যায়, এই ভারতবর্ষর মর্যাদা কিলা বাড়ানি যায়। এলাকি তুমি দেন মহাগুণে গুণীয়, মহাজ্ঞানে গুণীয়। সময়ের অপচয় করিও না, সময়ের অপচয় করিও না, অযথা গান বাজনা মোবাইল দিয়ে দেখিও না। মোবাইলে গু নিয়ামত আর অভিশাপ, অভিশাপ
অভিশাপ। মোবাইলগুলো যদি বালা কাজও লাগাও তাহলে বালা ফল পাইবাই, আর বাদ কাজও লাগাও বাদ ফল পাইবাই। এর লাগে আমার শোনা হল ময়না হল মোবাইল যারা ব্যবহার করুন এরা বালা খাবার লাগি ব্যবহার করবাই, বাদ খাবার লাগি ব্যবহার করবা না। দ্বিতীয়ত হইল কি আমার শোনা হল ময়না হল তুমি দেন সঠিকভাবে সময়ের মর্যাদা দিয়া সঠিকভাবে পড়াশোনা করিয়া তুমি দেন যদি দেখতে পারো। এর লাগে ছাত্রের জীবন কামিয়াব হইতে হইলে অধ্যয়ন ইমতেহান কামিয়াব বালা করি মাতার গাম ফাউত পালাইয়া যে ছাত্র ছাত্রী হলে পড়াশোনা করবা লেখাপড়া করবা হাসি মুখে পরীক্ষা দিবা, আর যে ছাত্র ছাত্রী হাসি মুখে পরীক্ষা দিবা এরা হাসি মুখে রেজাল্ট পাইবা। আল্লাহ পাকে তোমার দান্ডে কামিয়াব করি দেব আল্লাহ আমিন। এক শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব থেকে লইয়া মাদারিস ইসলামিয়া সার্থক হইতে হইলে ছাত্র শিক্ষক অভিভাবক প্রত্যেকের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তোলা লাগে। এর লাগে আমি প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া শিক্ষক শিক্ষক অভিভাবক মুখের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তুলতা, আর ছাত্র শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া যদি তোলা হয় তাহলে এক শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হয়। দ্বিতীয়ত হইলে আমার এই এলাকার ছাত্রছাত্রী হল বর্তমান প্রজন্ম হলে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া তুমি দেন আল্লাহর সাহায্য পাইতে হইলে আল্লাহর সাহায্য পাইতে হইলে মা বাবার দোয়া আশীর্বাদ তুমি লইবাই। মা বাবার দোয়া ছাড়া তুমি দেন কামিয়াব হইতে পারতে নাই। এর মধ্যে সাথীদের কেরাম হল শিক্ষক শিক্ষিকা হলর দোয়া আশীর্বাদ ছাড়া তুমি জীবনও কামিয়াব হইতে পারতে নাই। এর লাগি মা বাবা আসাদিদের কেরাম সবাই মক্তব থেকে লইয়া যত আসাদিদের কেরাম হল আসই তুমি দেন অকলরে সঠিকভাবে সম্মান দিবাই, তার অন্তর থেকে দোয়া লইবার চেষ্টা করবাই। আর যেগুলো বালিক হয়ে গেছো 5 ওয়াক্ত নামাজ দাইমি পড়িবাই, আল্লাহর জিকির বেশ বেশি করবাই, কোরআন কারীম তিলাওয়াত করবাই, তাহাজ্জুদের নামাজও উঠিয়ে আল্লাহর কাছে খুঁজিবাই। ও আল্লাহ তুমি আমার ইলমে লুদুনি ইলমে নাফি আমার দান করো, যে ইলমের দ্বারা দেশর সমাজর শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়, এলাকার মান মর্যাদা বৃদ্ধি হয়, সর্বধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তোলা যায়। সেই কথা আল্লাহ পাকের কাছে খুঁজিবাই। মা বাবারে কইবাই বলে ও আম্মা আব্বা আমি দুনিয়ার আর কিচ্ছু চাইয়ান না, তুমি আমি চাইয়ান আমি মহাজ্ঞানে গুণী হইতাম, মহাগুণে গুণী হইতাম, আর সেই মহাগুণে গুণী হইয়া মহাজ্ঞানী গুণী হইয়া আমি দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে দিন ইসলামের স্বার্থে কাজ করে দিতাম। এই কথা মা বাবারে কইবাই। আর মা বাবাকে দোয়া করো যদি আল্লাহ পাকে তোমাদের জীবন কামিয়াব হইব। বড় হলে সম্মান করবাই, ছোটরে মায়া করবাই, এই গুণাবলী তোমাদের কাছে থাকে। মা বাবারে করে দেওয়ার বাদেও সালাম দিবাই। মা বাবারে যদি সালাম দেও তাহলে আওলাদ হলে মা বাবারে সালাম দিলে মা বাবার দিল খুশি হয়। এ লাগে এই দিল খুশি হওয়া মানে এটা হইলে তোমার লাগি দোয়া। এ লাগে এমনভাবে কর্ম করবাই জেটকি দিয়ে কোনো কথা তুমি মা বাবারে কইবাই না। যে কথা সকল কইলে নম্রভদ্র ভাষায় কইলে মা বাবায় অন্তর খুলিয়া দোয়া দিবা তোমাদের। সেই ধরনের কথাবার্তা খোয়ার আল্লাহ পাকে আমার বর্তমান প্রজন্ম হলে তৌফিক দান করুক আল্লাহ আমিন। মাযুদ হাজির কেরাম এই মসজিদ গান আল্লাহ পাকে কবুল করবাক। এই মসজিদ গান খানকা মসজিদ যে অঞ্চলের মধ্যে খানকা মসজিদ এইখানে হইল কি বহুত মর্যাদাশীল। আল্লাহ পাক পরবর্তীকার আলমী এই মসজিদ আন্তরে কবুল আর মঞ্জুর করবাক। এই মসজিদের ইমাম সাহেবের একজনের দরকার। ইমাম সাহেব না হইলে মসজিদ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িতাম পারতাম নাই। এলে ইমাম সাহেব যদি বালা আদর্শ হইন বান হইয়া তা হইন হামসায়া জমাত খান্তা আদর্শ জমাত হইব না নিত্র মাতকা আদর্শ মেসাব ছাড়া আদর্শ জমাত হয় না, আর আদর্শ জমাত ছাড়া আদর্শ হামসায়া হয় না। এলে আদর্শ মেসাব হইলে আদর্শ জমাত হইব, আদর্শ জমাত হইলে আদর্শ হামসায় হইব, আদর্শ হামসায় হইলে আদর্শ এলাকা হইয়া থাকবো। দ্বিতীয় হইলে আদর্শ মুআল্লিম সাহেব হইলে আমরা মসজিদর আমরা কর্মচারীরে কাম করাইয়া আমরা ইংলিশ টিচার ম্যাথস টিচার সায়েন্স টিচার ডে 12 দিন পড়াই লইয়া আমরা 1 ঘন্টার বিনিময়ে 12 দিন পড়াইয়া আমরা পয়সা দিয়া 500 টাকা। আর মসজিদর মেসাবরে 24 ঘন্টা খেদমত করাই লইয়া আমরা দেয়ার কত 100 টাকা। ওলানানি গোগ্গা চাই, ওলানানি গোগ্গা চাই। মসজিদর মেসাবরে যথাযথ মর্যাদা দিতাম, অন্তর আনতাম। এই মসজিদর মেসাবিন খেয়ে মসজিদর মেসাবিন হইলা আমার নবীজির ওয়ারিস, আমার নবীজির ওয়ারিস। নবীজির মসজিদের মেসাবে সম্মান দিলে নবীজিরে দেওয়া হইব। মসজিদের মেসাবে শেষ রাত যদি দোয়া করো বলে ও আল্লাহ ইয়ে হামসাবাসী আরও নিয়ামত হল তুমি দান করো, আল্লাহ পাকে দিবানানি হুক্কা চাই, দিবানানি হুক্কা চাই। সারায় নবীজিরে দেখা ভাগ্য তৈরি দিব। এলে আদর্শ মেসাব হইলে আদর্শ বক্তব্য হয়, আদর্শ বক্তব্য হইলে আদর্শ ছাত্র হই, আর আদর্শ ছাত্র হইলে দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। এলে আল্লাহ পাক পরবর্তীকার আলমী আমরা আওলাদ হলে দুনিয়া শিক্ষা শিক্ষিত করবার আগে
সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা কর্মনি হলো তাবারিক হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা তাবারিক হোক আল্লাহুম্মা আমিন। যে আওলাদ আমি দুনিয়া থেকে যাবার বাদে আমার এই দুনিয়া থেকে যাবার বাদে অন্ধকার ঘর কাঁদারে বসা করে দিব, এই ধরনের আওলাদ তুইয়া দিতাম না হোক চাই। যে আওলাদে আমি দুনিয়া থেকে যাবার বাদে আমারে গোসল করাইয়া দিত, কাপড়ের কাপড় বিন্দাইয়া দিত, আর আমারে জনজাল নামাজ পড়াইতো, আমারে আতাই বিদায় কবরের মধ্যে রাখতো, এর চেয়ে সার্থক জীবন আর কিতা হইতে পারে? এই আওলাদ হল করিয়া দিবার ক্ষেত্রে সর্বশক্তি প্রয়োগ করিয়া সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়, সম্পত্তি বিক্রি করিয়াও বাড়াটি করে থাকার প্রয়োজন হয়, বাড়াটি করে থাকিয়া এই ধরনের আওলাদ বানাইয়া তুইয়া দিবার আল্লাহ পাকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি এক আয়াত করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, যে আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক ফরমাইতেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহর মায়ার ওলি যারা হইবা এরা এই আল্লাহর সৃষ্টির লোকে মায়া লাগাইয়া আল্লাহরে খুশি করিয়া নবীদের খুশি করিয়া আল্লাহর ওলি হইবা না নিত্র মাতকুয়া ওইবা না হোক চায়। ও আল্লাহ পাক ফরমাইতেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর মায়ার ওলি যারা হইবা এরার কোনো ডর ভয় করার কোনো কারণ নাই। এরারে বাঘর সামনে নিয়ে ফালানি যায় যদি বাঘে ওইগুলোর ইজ্জত লুটিতে পারতো নাই, এরারে আগুইনোর ভিতরে হানানি যায় আগুইনয়ে তারা জ্বালাইতে পারতো নাই। আল্লাহর ওলি হলে এই ধরনের মর্যাদাশীল বালাই আল্লাহ পাকে রাখুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি খেয়ে আল্লাহ পাকে ফরমাইতরা যারা ঈমানের উপরে অচল থাকবা আর জোর তুমান তান্দান উপরে আইব, কোন জোর তুমানে তান্দানে ঈমান থেকে সরাইতে পারতো না। হলে হোক ইনশাআল্লাহ আমরা ঈমান উপরে সাবিত করতে থাকবো ইনশাআল্লাহ। ও আল্লাহ পাকে এই করে সুসংবাদ দান করতাম ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাকে ফরমাইতরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাকে ফরমাইতরা এগুলোর লাগি সুসংবাদ, দুনিয়াও এর কামিয়াব আখিরাতও কামিয়াব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার এক ওলি বানাইয়া দুনিয়ার জিন্দেগি আন্দা কাটাই দিবার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা জবানকে কন্ট্রোল করতাম, ফাজিল কথা কইতাম নাই, গালির উত্তর গাইল দি না, গালির উত্তর গাইল দি না, গালির উত্তর আর সৎ ব্যবহার দিয়া যদি গালির উত্তর গাইল দেই তাহলে জমিনও গাইল প্রতিষ্ঠিত হইব। আর গাইল মিটাইবার ইচ্ছা হয় গাইল আমি বাদ দেওয়া লাগবো। দ্বিতীয় হইল কি জবান, জন্যওয়ালা জবান হইতো তন্যওয়ালা জবান হইতো নাই। জবান দি মানুষের নিকটবর্তী করা যায়, জবান দি মানুষ থেকে দূরে সরানি যায়। এর লাগি নবী রাসূলের জবান জন্যওয়ালা জবান আসলো, তন্যওয়ালা জবান আসলো না। সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সাইর তরিকার মুশাইখিনে কেরাম হলো জবান জন্যওয়ালা জবান আসলো, তন্যওয়ালা জবান আসলো না। আল্লাহ পাকে আমরা সারার জবান আন্দারে জন্যওয়ালা জবান বানাই দিও হলো আল্লাহুম্মা আমিন। আর তোরা তাই হোক আল্লাহুম্মা আমিন। কোনো মানুষের কোনো সৃষ্টির অন্তর আমরা দুঃখ দিতাম না ইনশাআল্লাহ। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কোনো মানুষে কোনো সৃষ্টিরে কষ্ট দিতাম না। আল্লাহ পাকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এলাই কোরআন ছাড়া কথা নাই, সুন্নাত ছাড়া পথ নাই। আমরা যা করতাম কোরআন মর্মে করতাম, আর যা আমল করতাম নবীজির সুন্নাত মোতাবেক করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। হাদিসে কুদসি, যে হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইতেন আল্লাহর ওলি যারা হইয়া থাকো, আল্লাহর মায়ের বান্দা বন্দি যারা হইয়া থাকো, এগুলোর আল্লাহ পাকে যেটা ঠান্ডা হইয়া আনলে ঠান্ডার সময় আমরা চাদর ব্যবহার করি ঠান্ডা থেকে বাঁচিবার লাগি, ঠিক তদ্রুপ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর মায়ের বন্দাবন্দি হলে তার রহমতের ফেরদা দি বেষ্টনী করি রাখো। এগুলো দুনিয়ার যতদিন থাকো আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন আমরা শুকুরবানি ফালাইয়া বিদায় দিই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইলে আখিরাতর খেতর জায়গা। ইনো বালা কাম করলে বালার ফল পাইবা, বাদ কাম করলে বাদর ফল পাইবা। এলে ওলা কাম করিয়া দিতাম, যে কাম করিয়া গেলে জিন্নাত ইনসান এবং গাছ বিড়ি লতা পাতা পশু পক্ষী বাতাসে আমার লাগে আক্ষেপ করে ওলা কর্ম করি দিবা। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহ। आबे शरीफ से लाही दिल हमारा, कर्म नूर नूरी से लाही दिल हमारा, हजरत नूर मोहम्मद फुर्जिया के वास्ते यारो बगिल मगिर वासे सीना हमारा मस्तकर मसरूर कर यारो जामे तस्लीम और रज़ा से यारो बदौलत इखलास दे, यारो बदौलत इखलास दे, उजबुरिया से दूर कर यारो नेमत दीदार और जन्नत किस्मत महजूरा कर यारो। कब तक हैरान हो, कब तक रहो दारो नादार, कब तक दिल चाक हो, कब तक गिरीबा तारो तार यारो में तेरा है
नफ्स शैतान दर्प ईमान दीन जल कर हुआ मेरा शानो मददगार व महीन शाह मोइनुद्दीन चिश्ती कबीरुल अवलिया के वास्ते शाह मोइनुद्दीन चिश्ती कबीरुल अवलिया के वास्ते दरबदर बीरती है किल को दिल ते जाके वास्ते आसरा तेरा है हम बेनवाओं के वास्ते रहम कर हम पर लागी उन बुजुर्गों के वास्ते रहम कर हम पर लागी उन बुजुर्गों के वास्ते रहम कर हम पर लागी शाह रंगावटी के वास्ते रहम कर हम पर लागी शाह रंगावटी के वास्ते रहम कर हम पर लागी शाह बदरगुरी के वास्ते रहम कर हम पर लागी शाह बाशंदी के वास्ते रहम कर हम पर लागी शाह गोविंदपुरी के वास्ते रहम कर हम पर लागी शाह रायपुरी के वास्ते रहम कर हम पर लागी हजरत हुसैन अहमद मदनी के वास्ते रहम कर हम पर लागी शाह हुसैन अहमद मदनी के वास्ते रहम कर हम पर लागी उस रशीद अहमद रशीद बासरा के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा फरीदुद्दीन के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा अलाउद्दीन शामीर के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा बाकी बिल्ला के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा फुज़ैल इब्न याज के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा कुतुबुद्दीन बख्त रकाकी के वास्ते रहम कर हम पर लागी हजरत ख्वाजा उस्मान हारूनी के वास्ते रहम कर हम पर लागी हजरत हसन बसरी के वास्ते रहम कर हम पर लागी हजरत अली करमल्लाहु वजहहु के वास्ते रहम कर हम पर लागी सय्यदुल मुरसलीन जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते या रब दीन दुनिया का नहीं है कुछ दरकार कुछ जाओ जलाल एक जर्रा तेरे दर्द का या हक मेरे दिल में डाल या रब दे हमें इश्क मोहम्मद और मोहम्मदियों की मकीन हो मोहम्मद ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम विरद हमारा रात दीन कादिरा कुदरत तुदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी अंत जुल जलाल हुस्न गाने तेगे तस्लीम और रज़ा के वास्ते आय अल्लाह उलमाए किराम अगलर एक जमात लिया हुफ़ाज़ीन किराम अगलर एक जमात लिया मुरब्बियान किराम अगलर एक जमात लिया आय अल्लाह नौजवान भाई अगल एक जमात लिया तुम्हारा शाही दरबारो फर्दार आलाले माँ बहन गलने रखिया तुम्हारा शाही दरबारो हाथ माराई जी स्कूल कॉलेज और मद्रसा सबाई मकतबर बेगुनागार तालिब इल्म कर लिया तुम्हारा शाही दरबारो हाथ माराई जी रे बाबा अल्लाह এগুলো করো তোমার মায়া নাই রে বাবা আমাদের তানা তোর দিছে আমার হাতে রাখিয়া আয় আল্লাহ আমরা এই জলসার আন্তরে তুমি কবুল ফরমাও দারুস সালাম রাঙ্গার পড়া জামে মসজিদ এই জলসার আন্তরে তুমি কবুল আল্লাহ সমস্ত বিশ্ববাসী মঙ্গল লাগে তুমি কবুল করো আয় আল্লাহ আয় রহমান রাহিমিন আমরা নালায়েক কবুল তুমি নালায়েক কবুলে লায়েক বানাই দেনে বলে মাওলা তুমি তো যোগী হলে বেশি বানাই দেনে বলে মাওলা পাপী হলে নিষ্পাপ বানানে বলে মাওলা আল্লাহ আমরা গুনাহ সগীরা করছি গুনাহ কবিরা করছি মানুষের দেখাইও গুনাহ করছি মানুষের লুকাইও গুনাহ করছি আল্লাহ জীবনে যত গুনাহ করে লইছি আল্লাহ তোমার ঘরের আন্তরে সাক্ষী রাখিয়া আল্লাহ রহমতের বিরিজে ওলারে সাক্ষী রাখিয়া আল্লাহ তোমার কাছে খুশিয়া আয় আল্লাহ আমরা অন্তর থেকে সমস্ত গুনাহে তুমি পাক সাফ করে দেও আল্লাহ আমরা তোমার মায়ার বানাইয়া দেও সাহাবায়ে কেরাম রে জেলা বাবা আসামে সুপার মধ্যে বইয়া নবীজির দিদার দেখাইল হইয়া তুমি মাসুম বেগুনাহগার বানাইয়া বার করতে আল্লাহ জলসা থেকে আপনি আমরা মাসুম বেগুনাহগার বানাইয়া বার করিও और बाकी जिंदगी अंदर तुम्हारा तुम्हारा मायार हबीबर मायार जिंदगी बनाई दियो आय अल्लाह तुम्हें दियो उन्होंने साहाय्य তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেইজ্জতি শিবা রহিত নাই রে বাবা তুমি আমরারে তোমার মায়ার বানাইলো আল্লাহ তোমার মাখলুকর সেবা করে দিবা আপনি আমরারে তৌফিক দান করো
আল্লাহ এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও, এই এলাকার মানুষকে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও, এই এলাকার করে করে তোমার আর তোমার হবিবর আশিক আশিকা ওগল বানাইয়া দেও। আল্লাহ সালাম মুমিন মুসলমান ওগলে সুনান নবীজির দিদার কথা বাইকো জুড়াইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই অঞ্চল খান্দারে তুমি শান্তির দ্বীপ বানাইয়া দেও, সর্বধর্ম হইতে তুমি মধুর মিল মহব্বত তুমি পয়দা করি দেও, সর্বধর্ম সন্তান করলে পৃথিবী বিখ্যাত জ্ঞানী গুণী অকল বানাইয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়া ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক অকল বানাইয়া এই রাঙ্গারপাড়া অঞ্চলের সম্মান সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে তুমি তুলি দেও রে বাবা। আয় আল্লাহ মুসলমান আয় আল্লাহ আওলাদ করলে সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত করিয়া তারা ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়া ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইয়া তারার জরিয়া এলাই কলিমাতুল্লাহ জমিনের মধ্যে তুমি নসিব ফরমাইও রে বাবা। আল্লাহ তারার মধ্যে দেখি বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি অকল বানাইয়া এই এলাকার মান মর্যাদা কান্তা তুমি বাড়াইয়া দেও রে বাবা। মুরব্বিয়ানে কেরাম অকলর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে বাবা। নজওয়ান অকলরে পাক্কা দিনদার বানাইয়া দেও, কিয়ামতের দিন যে নজওয়ান অকলরে তোমার আর সায়ান দিছে স্থান দিবাই রে বাবা। আল্লাহ আমার তামাম নজওয়ান ভাই বই অকলরে দিনের নিষ্পত্তি তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার আশিক তোমার হবিবর আশিক অকল বানাইয়া দেও। আল্লাহ সোনার নবীজির দিদার কান্তা পাইকো জুটাইয়া দেও, সোনার জিন্দিগি কান্তা তুমি দান করো। সোনার নবীজির সুন্নত দিয়া মাথা থেকে পা পর্যন্ত রঙ্গানেওয়ালা যুব সমাজ তুমি বানাইয়া দেও। আল্লাহ যত বাদ হস্ত আছে আই আল্লাহ এটা থেকে আমার তামাম নজওয়ান করে তুমি অন্তর বুঝিয়ে ভালাইয়া অন্তর থেকে বুঝিয়ে ভালাই দেও রে বাবা। আল্লাহ তোমার আর তোমার হবিবর আশিক অকল বানাইয়া দেও। আই আল্লাহ আই আরহামার রাহিমিন আই আকরাম আল্লাহ কামিন আমার মা বই নকলে তুমি পর্দাশীল বানাইয়া দেও, জবান খানদারে তোমার জিকির দিয়া কোরআনে করিম তিলাওয়াত দিয়া বিজয়ী রাখনে वाला বানাইয়া দেও, পাঁচ ওয়াক্ত নামাজ और ওয়াক্তের ভিতরে আদায় করনে वाला বানাইয়া দেও, তাহাজ্জুদ গুজার বানাইয়া দেও। আমার মা বই নগরে রাবিয়া বছরের মতো আবিদা বানাইয়া দেও। আই আল্লাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেও। আমরা মা বই নগর পবিত্র না হইলে পবিত্র সন্তান পবিত্র খানি আমরা খিলা ভাই মরে বাবাওয়ালা আমরা মা বই নগরে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেও। আই আল্লাহ স্কুল কলেজর মাদ্রাসার সবাই মক্তব যে বাচ্চার বাচ্চিতে পড়িতে বাবাওয়ালা তালিম ইলম হলে পড়িতে এটা আমরা দেশের ভবিষ্যৎ। আই আল্লাহ তারা তুমি নবীজির সঠিক ওয়ারিস হল বানাইয়া উলামায়ে হক্কানি রব্বানি হল বানাইয়া হাফিজ আলিম কারি হল বানাইয়া তান জরিয়ায় এলাই কলিমাতুল্লাহ জমিনের মধ্যে তুমি নসিব ফরমাইও। আই আল্লাহ তার মাধ্যমে আই আল্লাহ তোমার মখলুক খেদমত করার তৌফিক তুমি দান করিও। স্কুল কলেজের সবাই বক্তব্য যেগুলো পড়িতে এগুলো জেহনে জকি ফহমে কামিল আমলে সালেহি মালামাল করে দিও রে বাবা। আই আল্লাহ দেশ বিদেশে আমরা যত ব্যবসায়ী হল আছে তাম ব্যবসায়ী হলে হালাল মাল কামাই করার পথ রান্ধারে তুমি সুগম করে দিও, শারীরিক সুস্থতা প্রত্যেকটা তুমি দান করিও। বেকার যুবক হলে তোমার গাইবী সাহায্য দিয়া হালাল মাল কামাই করার পথ রান্ধারে তুমি সুগম করে দিও। স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো পরীক্ষা দিবার লাগি তাইয়ারি নিতরা এইগুলো আমরা দেশের ভবিষ্যৎ এই এলাকার ভবিষ্যৎ আল্লাহ এগুলো কামিয়াব আই আল্লাহ মকসুদ মুতাবিক করে দিও রে বাবা। আল্লাহ মসজিদ রান্ধারে তুমি কবুল ফরমাও, এই মসজিদের খাদিমিন মখদুমিন করলে তুমি কবুল ফরমাও। এই মসজিদের যেগুলো মাল দিয়ে রঙ্গাইতরা এগুলোর দুনিয়া আখরাত তুমি রঙ্গাইয়া দিও। আমল দিয়া জিকির আজকার দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যেগুলো রঙ্গাইতরা এগুলোর দুনিয়া আখরাত তুমি রঙ্গাইয়া দিও। আই আল্লাহ মসজিদর ইমাম সাহেব মসজিদ সাহেবান করলে তুমি কবুল ফরমাও, এই মসজিদের মুসলিয়ানে কেরাম করলে তুমি কবুল ফরমাও, এই মসজিদের জাকিরিন করলে তুমি কবুল ফরমাও, এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সর্বস্তরের কর্মী হলে তুমি কবুল ফরমাও। আই আল্লাহ এই মসজিদ আন্দারে কিয়ামতের দিন এই মসজিদ বানানেওয়ালা সাহায্য করনেওয়ালা আমল করনেওয়ালা জিকির করনেওয়ালা সহ এই এলাকার तमाम মা বই নগলে কিয়ামতের দিন নাজাতের সবব বানাই রাখিও রে বাবা। আই আল্লাহ বজরের পরে যখন আমার মা বই নগলে দিবা আল্লাহ আমার মা বই নগলে আল্লাহ সদকা করার তৌফিক তুমি দান করিও। এই মসজিদের অসম্পূর্ণ কাজ রান্তারে তোমার গাইবী সাহায্য যদি ফুড়া করে দিও। এই মসজিদের এগুলো রঙ্গাইয়া খবর বাসিন্দা হয়ে গেছেন গিয়া টান টান দরজারে তুমি বলন করি দেও। আর যেগুলো জীবিত আসো এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো।
সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও। আল ইমানদার হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা মসাজিদ মাদারিসের হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। সুনান নবীজির রক্ত জোড়া দান মোবারক শহীদ করা দ্বীনে ইসলাম আমরা সামনে সেই দ্বীনে ইসলামে সুষ্ঠুভাবে হেফাজত করিয়া এইবার আমরা হকলে তুমি তৌফিক দান করিও। আমরা প্রত্যেকরে দিনের এক কাদিম বানাইয়া দুনিয়ার জিন্দগি কান্তা অতিবাহিত করার তৌফিক তুমি দান করিও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। আয় আল্লাহ আয় আরহামার রাহিমিন আয় আকরাম আল্লাহ আকরামিন আমরা দেখুন তোমার শাহী দরবারও হাত বাড়াইছি। খুশুন আমরা দেখুন মাই বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ওর হরি বিআই বিআইন উস্তাদ মুর্শিদ জাকির আর আইয়া তোমার শাহী দরবারও হাত বাড়াইছি রে বাবা। আমরা তামাম মুর্দে গান ওগুলোর দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। খাস করে আমরা মাই বাবু ঋণ আমরা বুঝাইতাম পারতাম না রে বাবা। আমরা মা ভাই বাপ 10 জন কি বা 2 জন যেগুলো দুনিয়াতে নাই তান দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। যেগুলো জীবিত আসুন এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আমরা উস্তাদ মুর্শিদ দেখি যেগুলো দুনিয়া সারি সারি গেছে গিয়া তান দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। আর যেগুলো দুনিয়াতে আসুন এগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো রে বাবা। আয় আল্লাহ মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। আয় আল্লাহ হযরতর স্থলাভিষিক্ত বুজুর্গগণ উত্তর পূর্ব ভারতের গুনায় গুনায় তুমি দান করো। এই হামসার মধ্যে তুমি দান করো রে বাবা। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহির দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। মরহুম রায়পুর হুজুরের দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। মরহুম কবির হুজুরের দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। মরহুম বাসন্তী হুজুরের দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। আর ওই এলাকার মধ্যে আয় আল্লাহ দেশ বিদেশ সাইরো তরিকা যত মুরাই মুশাইখিন কেরামগণ দুনিয়া সারি সারি গেছেন গিয়া এগুলোর দরজারে তুমি বুলন্দ করিয়ে দেও। আর যেগুলো দুনিয়াতে আসো এইগুলো নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আয় আল্লাহ যত বেমারি হল লইয়া বাড়িঘরের মধ্যে রাখিয়া হসপিটালের মধ্যে রাখিয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি। তামাম বেমারি হল বেমারটি তোমার কুদরতি শিবাখানা থেকে শিবাই গুলিয়া নায়ত ফরমাও। অভাবী হল অভাবরে তুমি মোচন করিয়ে দেও। কর্জি হল খরচ মারার তুমি তৌফিক আতা ফরমাও। দিনমজুর ভাই হল দিনমজুরির মধ্যে তুমি বরকত আতা ফরমাও রে মাওলা। আয় আল্লাহ আমার মোল্লা বাড়ির আয় আল্লাহ মোল্লা বাড়ির আমার মাস্টার আতিক সাহেব আয় আল্লাহ বড় সমাজসেবী আর ওই এলাকার মধ্যে বহু সমাজসেবী কল লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি। আল্লাহ আমার তামাম সমাজসেবী কলে তোমার গাইবী সাহায্য দিয়া সাহায্য করিও রে মাওলা। আল্লাহ শারীরিক সুস্থতা প্রত্যেকরে তুমি দান করিও। মুরব্বিয়ানে কেরাম হলরে শারীরিক সুস্থতা দান করিও। তোমার মখলুকর সঠিক সেবা করিয়া দিবার আমরা সারারে তৌফিক তুমি দান করিও। আয় আল্লাহ আমরা দুনিয়ার জমিনও যতদিন রাখবাই ইমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও। আর যে পথে চললে তুমি খুশি থাকবাই তোমার হবিব খুশি থাকবাই। আয় আল্লাহ সেই পথের প্রতীক আর সেই পথের প্রতীক বানাইয়া দুনিয়ার জিন্দিগি কান্তা আপনি আমরা অতিবাহিত করাই রইও। আর মৌতের সময় করিমায় তুই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পড়াই সুনান নবীজি দিদার নসিব ফরমাইয়া আপনি আমরা প্রত্যেকর খাতিমা বিল খায়র ঈমান সহিহ করিও। আল্লাহ আমরা মায়ের খানদান বাবার খানদান উস্তাদের খানদান আয়ালা আয়া গৌরের খানদান হরির খানদান বেআইনের খানদান বেআইনের খানদান উস্তাদ মুর্শিদ থেকে আর সবরে লইয়া আমরা এই কিয়ামতের দিন নবীজির খেদমত নিয়ে হাজির করিয়া নবীজির আতর হাউজে কৌশল মানি আমরা হকলার ভাগ্য জুটাই গেলে মাওলা। আল্লাহ কিয়ামতের দিন যে বন্দাবন্দি হকলরে আয়াল্লাহ নবীজির আতর হাউজে কৌশল মানি থেকে বঞ্চিত রাখবাই রে মাওলা। আল্লাহ ইদর মুমিন মুসলমান আপনি আপনারা বানাইয়া আমরা বানাইয়া না রে মাওলা। আপনারা বানা দেখি আমরা ইমান আনছি আপনার হবিব আনা দেখি ইমান আনছি আমরা লড় করে ইমান উঠবে শক্ত শক্ত পরীক্ষা হল যদি করো আমরা টিকিয়ে থাকতাম পারতাম না রে মাওলা। আমরা দুনিয়ার জমিনও যতদিন রাখবাই ইমান এবং ইসলামের উপরে সাবিত কদম হিসাবে রাখিও। আর তোমার হবিব আশিক হল বানাইয়া দুনিয়ার জিন্দগি কান্তা অতিবাহিত করাই রাইও। সুনান নবীর জীবিত উম্মতে মুহাম্মদীর জান্নাতে তুমি বুলন্দ করে দেও। মৃত উম্মতে মুহাম্মদীর খবরের তাল্লুক তুমি ব্যস্ত লোকে পয়দা করে দেও। সুনান নবীজির উসিলায় আপনি আপনার দোয়া খানদানে কবুল আর মঞ্জুর ফরমাও। আয়ালা যতক্ষণ কইলাম আর যতক্ষণ দিলের মধ্যে লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি রে বাবা।
তোমার আশিক হল আর আমার বিস্তা ত্যাগ করিয়া এই জলসার মধ্যে আমার উদ্দেশ্য কিতা তুমি জানলাই রে বাবা হলা তোমারে খুশি করবার লাগি তোমার হবিবরে খুশি করবার লাগি ইনো আইসই নে বাবা হলা কেউরে খালি হাতে তুমি বিদায় দিও না রে বাবা হলা কেউরে খালি হাতে বিদায় দিও না তোমার মায়ার বানাইয়া বার করিও আর বাকি জিন্দগি কান্দা তোমার আর তোমার হবিবর মর্জি মোতাবেক কাটাই দিবার তৌফিক দান করিও সুনান নবীজির উসিলায় আপনি আপনার দোয়া কান্দারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া